পৃষ্ঠা 127। বীরভূমের বিবিধ প্রসঙ্গ। বক্রেশ্বর শ্রী শ্রী মহিষমর্দিনী মূর্তি। 1। প্রায় 1 বৎসর হইতে চলিল আমাদের বিদ্যোৎসাহী মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী বাহাদুরের পৃষ্ঠপোষকতা ও সম্পাদকতায় বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হইয়াছে। সমিতির এই 1 বৎসরের যথাসাধ্য যত্ন ও পরিশ্রমে সংগৃহীত তথ্যাবলী সমিতি সংকলিত বীরভূম বিবরণ নামক পুস্তক আকারে প্রকাশিত হইতেছে। বীরভূম বিবরণের উপকরণাদি সংগ্রহের জন্য আর একবার বক্রেশ্বরাদি তীর্থ পরিদর্শন বিশেষ প্রয়োজন হইয়া পড়িয়াছিল। মহারাজ কুমার বাহাদুরের নিকট প্রস্তাবটি উত্থাপন করিবা মাত্র তিনি সাগ্রহের সম্মতি দান করিলেন। স্থির হইয়া গেল আগামী কল্লই যাত্রা করিতে হইবে। 2রা শ্রাবণ রাত্রি প্রভাত হইল। আমরাও সুপ্রভাত সুপ্রভাত বলিতে বলিতে গাত্রোত্থান করিয়া শ্রীহরির স্মরণে বাহির হইয়া পড়িলাম। যানের মধ্যে একখানি মোটর আর যাত্রী মাননীয় শ্রীযুক্ত মহারাজ কুমার বাহাদুর ও এই অধম লেখক এবং একজন মোটর চালক, মহারাজ কুমার বাহাদুরের একজন আর্দালি ও একজন চাকর। হেতমপুর রাজবাটি হইতে বক্রেশ্বরের দূরত্ব প্রায় 10 মাইল হইবে। কয়েক মিনিটেই বক্রেশ্বর গিয়া পৌঁছিলাম, কিন্তু পথের দৃশ্য যাহা দেখিলাম তাহাতে শরীর শিহরিয়া উঠিল। বর্ষাকাল হইলেও এখনো এতদ অঞ্চলে বিন্দুপাত হয় নাই। চারিপাশের মাঠ মরুভূমির মতো ধু ধু করিতেছে। মাঠে জনপ্রাণীও নাই। জানি না মঙ্গলময়ের মনে কি আছে। বক্রেশ্বরে পৌঁছিবা মাত্র পাণ্ডার দল আসিয়া ঘেরিয়া দাঁড়াইলেন। দাঁইহাট নিবাসী সুপ্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত হরিনারায়ণ মুখোপাধ্যায় মহাশয়ের প্রতিষ্ঠিত কালীবাড়ির অধ্যক্ষ কামাখ্যানাথ বন্দ্যোপাধ্যায় আসিয়া সাদর অভ্যর্থনা করিলেন। আমাদের স্নান পূজাদি শেষ হইল। তারপর বৈতরণী কুণ্ড, পাপহরা নদী ও অপর উষ্ণ প্রস্রবণ কুণ্ডাদি দেখিয়া শ্বেতগঙ্গার উত্তর তটে বটবৃক্ষ মূলে যথায় গৌর নিতাইয়ের শ্রীচরণ চিহ্ন বিদ্যমান তথায় উপস্থিত হইলাম। অদূরে একটি বহুদিনের পরিচিত ভগ্ন হরগৌরীর যুগল মূর্তি পতিত রহিয়াছে। মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী MA CII ও প্রাচ্যবিদ্যা মহার্ণব শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় বলেন, ইহা একটি যুগলব্ধ অন্তস্থ জয় হর্ষ গ ল দয় ধয় যুগলব্ধ মূর্তি ও মূর্তিটি প্রায় 1000 বৎসরের পুরাতন। দাঁড়ি পাদটিকা 1, পৃষ্ঠা 128। পাদটিকা 1 দুর্গা সপ্তশতী গ্রন্থে বৈকৃতিক রহস্যে মহিষমর্দিনী পূজা প্রসঙ্গে দেবতা স্থাপন ক্রমাদি আলোচনা করিয়া অনুমিত হয় যে মূর্তিগুলি বৌদ্ধ প্লাবনের পূর্ববর্তীকালে প্রতিষ্ঠিত। ব্রহ্মাণ্ড পুরাণে শ্বেত নামক রাজার উল্লেখ পাওয়া যায়। তৎকর্তৃক লুপ্তপ্রায় বক্রেশ্বর তীর্থ পুণ্য সংস্কৃত হইয়াছিল বলিয়া কথিত আছে। অনেকে বলেন তিনি খ্রিস্ট 4র্থ কি 5ম শতাব্দীতে বর্তমান ছিলেন, কিন্তু তাহার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের অনুমান তিনি বুদ্ধের জন্মের পূর্ববর্তী সময়ে মঙ্গলকোটে রাজত্ব করিতেন এবং মূর্তিগুলি তৎসমসাময়িক। বিষয়টি বিস্তৃতভাবে আলোচিত হওয়া প্রয়োজনীয়। মূল পাঠ। কিন্তু এরূপ মূর্তির সার্থকতা কি, এতদিন তাহার কিছুই বুঝিতে পারা যায় নাই। মূর্তিটা উঠাইয়া বিশেষ করিয়া দেখিতেই হঠাৎ একজন পাণ্ডা বলিয়া উঠিলেন, আজ কিছুদিন হইল আমাদের বাড়ির সমীপস্থ এক পুষ্করিণী গর্ভে একটি মূর্তি কুড়াইয়া পাইয়াছি। মূর্তিটা অবিকৃত আছে।
শুনিয়াই তাহাদের বাড়িতে গিয়া দেখিতে ইচ্ছুক হওয়ায় দুই একজন পাণ্ডা আমাকে তাহাদের বাড়িতে লইয়া গেলেন। গিয়া দেখি এক অষ্টাদশ ভুজা দেবী মূর্তি। অপূর্ব সে মূর্তির পরিকল্পনা। একখণ্ড কৃষ্ণ প্রস্তরে মূর্তিটি নির্মিত। মূর্তিটিকে বেড়িয়া কৌমারী, বারাহী, বৈষ্ণবী প্রভৃতি শক্তি চালচিত্রের মতো শোভা পাইতেছেন। উদ্ধৃতি শুরু। বক্রেশ্বরে মনঃ পাত দেবী মহিষমর্দিনী ভৈরব বক্রনাথস্তু নদী তত্র পাপহরা। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। এই মহিষমর্দিনী এতদিন কেহ দেখিতে পাইত না। এইবার তিনি লোকলোচনের গোচরীভূতা হইয়াছেন। প্রাগুক্ত মূর্তিটি যে বক্রেশ্বরের মহাপীঠাধিষ্ঠাত্রী মহিষমর্দিনী দেবী, তদ্বিষয়ে আমাদের আর কোনো সংশয় রহিল না। এতদিনে হরগৌরীর ভগ্ন মূর্তিটির আবশ্যকতা বুঝিতে পারা গেল। আমরা বোম্বাই নির্ণয় সাগর যন্ত্র হইতে মুদ্রিত ও প্রকাশিত হরিকৃষ্ণ শর্মণা সম্পাদিত দুর্গা সপ্তশতী গ্রন্থ হইতে নিম্নে মূর্তি পরিচয় বিবৃত করিতেছি। দুর্গা সপ্তশতী বৈকৃতিক রহস্যে প্রথমে মধুকৈটব বধাধিষ্ঠাত্রী যোগনিদ্রা মহাকালী দেবী বর্ণিত হইয়াছেন। তৎপরে মহিষাসুর বধাধিষ্ঠাত্রী মহালক্ষ্মী মহিষমর্দিনীর বর্ণনা আছে, যথা উদ্ধৃতি শুরু। ঋষিরুবাচ সর্বদেব শরীরেভ্য ইয়াবির্ভূতা মিতপ্রভা ত্রিগুণ সা মহালক্ষ্মী সাক্ষান মহিষমর্দিনী শ্বেতাননা নীলভুজা সুশ্বেত স্তনমণ্ডলা রক্তমধ্যা রক্তপাদা নীলজঙ্ঘোরুন্মদা সুচিত্র জঘনচিত্র মাল্যাম্বর বিভূষণা চিত্রানুলেপনা কান্তি রূপ সৌভাগ্যশালিনী অষ্টাদশ ভুজা পূজ্য सा सहस्रभुजा सती आयुधान्यत्र वक्ष्यन्ते दक्षिणाधः करः क्रमात् अक्षमालाभकमलं बाणहसि कूलिशं गदा चक्रं त्रिशूलं परशुः शंखो घंटा च पाशक। पृष्ठा 129। शक्तिर दंडश्चर्म चापं पानपात्रं कमंडलु अलंकृत भुजा नेभि वायुधै कमलसनं सर्वदेवमयीमीशां महालक्ष्मीमिमां नृप पूजयेद सर्वदेवानां सलोकनं प्रभुर्भवेत्। उद्धृति शेष। বলা বাহুল্য যে আমাদের পরিদৃষ্ট মূর্তিটির অষ্টাদশ ভুজে এই অষ্টাদশ প্রকার আয়ুধাদি বিদ্যমান আছে। তবে বহুদিনের পুরাতন ও বহুদিন মৃত্তিকা গর্ভে নিহিত থাকায় মূর্তিটি অনেকাংশে ক্ষয়প্রাপ্ত হইয়াছে। অধুনা চিত্র বর্ণাদি বুঝিবার উপায় নাই। বৈকৃতিক রহস্যে অতঃপর শুম্ভ নিশুম্ভ বর্ষাধিষ্ঠাত্রী মহাসরস্বতীর রূপ বর্ণনা করিয়া ইহাদের পূজা করিতে হইলে কোথায় কোন মূর্তির স্থাপনা করিতে হইবে তাহারই বর্ণনা দেওয়া হইয়াছে। উদ্ধৃতি শুরু। মহালক্ষ্মীর ইয়দা পূজ্য মহাকালী সরস্বতী দক্ষিণোত্তরয়ঃ পূজ্যে পৃষ্ঠতো মিথুনত্রয়ং। পাদটিকা 2। বিরিঞ্চি স্বরয়া মধ্যে রুদ্র গৌরিয়া চ দক্ষিণে বামে লক্ষ্মীয়া ঋষিকেশ পুরতো দেবতাত্রয়ং অষ্টাদশ ভুজা মধ্যে বামে চাস্য দশাননা দক্ষিণে হষ্ট ভুজা লক্ষ্মী महतीति सर्वचयेत।
सर्वच चेत। अष्टादश भुजा चैसा यादा पूज्य नयाधिप दशानना चाष्टभुजं दक्षिणोत्तरयस्तदा काल मृत्युश्च संपूज्यौ सर्वरिष्ट प्रशान्तये नभस्य शक्तय पूज्य। पादटिका 3। तथा रुद्र विनायकौ। उद्धृति शेष। पादटिका 2। মিথুন ত্রয়ের মধ্যে রুদ্র ও গৌরীর মূর্তি পাওয়া যায় মাত্র। আমাদের পরিচিত যে হরগৌরীর যুগল মূর্তির উল্লেখ করিয়াছি তাহা মিথুন ত্রয়েরই একতম। এই মূর্তিটিও মহিষমর্দিনীর মূর্তি ভিন্ন বাকি কোনো মূর্তি পাওয়া যায় না। 3। পাদটিকা 3। গুপ্তবতী টিকাকার বলেন, নবশক্তয় কবচোক্তা শৈলপুত্রিয়দয় পীঠ শক্তয় বা। মহিষমর্দিনী মূর্তিসহ যে কৌমারী, ইন্দ্রাণী প্রভৃতি শক্তিমূর্তি অঙ্কিত রহিয়াছেন তাহা পূর্বেই উল্লিখিত হইয়াছে। মূলপাঠ। মহালক্ষ্মীর পূজা করিতে হইলে দক্ষিণে মহাকালী ও বামে মহাসরস্বতী মূর্তির স্থাপনা করিবে। বলা বাহুল্য যে এই মহালক্ষ্মী প্রাধানিক রহস্যের সর্বাসাদ্যা মহালক্ষ্মী শ্রীগুণা পরমেশ্বরী এবং এই মহাকালীও মহাসরস্বতী ইহারই অংশোদ্ভবা। ইহাদের প্রত্যেক হইতে আবার যে মূর্তির উদ্ভব হইয়াছিল সেই মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতী দেবী অসুরনাশিনী। এক কথা ইহারা অবতরী, তাহারা অবতার। মহালক্ষ্মীর পৃষ্ঠদেশে মিথুন ত্রয়ের মধ্যে ব্রহ্মা ও বাণী, মহাকালীর পশ্চাতে রুদ্র ও গৌরী এবং মহাসরস্বতীর পশ্চাতে লক্ষ্মী ও ঋষিকেশ থাকিবেন। সম্মুখভাবে দেবতা ত্রয়ের মধ্যে মহালক্ষ্মীর সম্মুখে অষ্টদশ ভুজা মহিষমর্দিনী মহাকালীর সম্মুখে দশাননা মহাকালী ও মহাসরস্বতীর সম্মুখে অষ্টভুজা মহাসরস্বতী। ইহাই সাধারণ ক্রম। তবে যেখানে অষ্টাদশ ভুজা মহিষমর্দিনী বিশেষ রূপে পূজিতা হইবেন তথায় একটু ব্যতিক্রম হইয়া তাহার দক্ষিণে দশাননা ও বামে অষ্টভুজা স্থাপিতা হইবেন। পৃষ্ঠা 130। এবং তথায় কাল ও মৃত্যু, রুদ্র ও বিনায়ক এবং নবশক্তি পূজিতা হইবেন। বক্রেশ্বরে এই সমস্ত মূর্তি প্রতিষ্ঠিত ছিল, তথায় এই সমস্ত দেবতারই পূজা হইত। কি অপূর্ব এই পরিকল্পনা, কি মহান চিত্র! অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য, বিরাটের কি সূক্ষ্ম অথচ মহান বিকাশ! জানি না কোন পরম উদার হৃদয়ে এই ভীমকান্ত সৌন্দর্যের দোতনা প্রথম প্রকাশিত হইয়াছিল। কে সেই শিল্পী, কে সেই শক্তিমান সাধক যাহার সার্থক হস্ত এই মূর্তিসমূহ পরিনির্মাণ করিয়াছিল? জানি না এহেন ভাস্কর্যের সন্ধান এই ভারতবর্ষ ছাড়া অপর কোথাও মিলে কি না। হায় একালের দুর্বল মানব, কল্পনায় একবার এই দৃশ্যের ধারণা করিতে পারো? সে ধ্যান ধারণার সামর্থ্য কি আর তোমার আছে? থাকিলে কিন্তু ভালো হইত, তুমি অক্ষয় শক্তির অধিকারী হইতে পারিতে। হিন্দু শারদীয়া দশভুজা প্রতিমার পাশে কি একবার এই অষ্টাদশ ভুজা মহিষমর্দিনীর আবাহন করিতে পারো না? একদিন ছিল যখন তুমি এই মূর্তির প্রতিষ্ঠা করিয়াছিলে, তুমি এই মূর্তির পূজা করিয়াছিলে। হায় কবে তাহার বিজয়া হইয়া গিয়াছে, বোধনের দিন আর আসিল না। কিরূপে মহাকালী ও মহাসরস্বতীর সৃষ্টি হইল, কিরূপে মিথুন ত্রয় সৃজিত হইলেন, দুর্গা সপ্তশতীতে রহস্যত্রয়ের প্রথমেই প্রাধানিক রহস্যে তাহা বিবৃত হইয়াছে। নিচে উদ্ধৃত করিতেছি। রাজবাচ ভগবন্ন তারাণী চণ্ডিকায়াস্তয়োদিতা
एतेषां प्रकृतिं ब्रह्मं प्रधानं वक्तु महर्षि आराध्य यन्मया देव्या स्वरूपं येन तद्बीज विधिना ब्रूहि सकलं यथावत् प्रणतस्य मे। ऋषिरुवाच इदं रहस्य परं मनखोऽयं प्रचक्षते भक्तोऽसीति न मे किंचित् तव वाच्यं नराधिप। सर्वसाध्या महालक्ष्मी स्त्रीगुणा परमेश्वरी लक्ष्य लक्ष्य स्वरूपा सा व्याप्य कृत्स्नं व्यवस्थिता। मातुर्लिंगं गदं क्षेटं पानपात्रं च बिभ्रति नागं लिंगं च योनिं च बिभ्रति नृपमूर्धनि। तप्त कांचन वर्णाभा तप्त कांचन भूषणा शून्यं तदखिलं स्वेन पुरयामास तेजसा। शून्यं तदखिलं लोकं विलोक्य परमेश्वरी बभार रूप मपरं तमसं केवले मही। प्रथमेই তাহা হইতে এক ঘোরা কৃষ্ণবর্ণা দর্শন দংশিত বদনা বিশাল নয়না ক্ষীণ মধ্যা নারীর উদ্ভব হইল। খড়গ পাত্র শির ক্ষেট কালঙ্কৃত চতুর্ভুজা। পৃষ্ঠা 131। সেই নারীর মহামায়া মহাকালী মহামারী ক্ষুধা তৃষ্ণা কাল রাত্রি ইত্যাদি নামকরণ করিয়া মহালক্ষ্মী তাহাকে বলিলেন। উদ্ধৃতি শুরু। ইমানি তব নামানি প্রতিপাদ্যানি কর্মভি এভি কর্মাণি তে জ্ঞাত্যা যোদিতে শোষুতে সুখং। পাদটিকা 4। উদ্ধৃতি শেষ। অতঃপর উদ্ধৃতি শুরু। সত্বাখ্যে নাতি শুদ্ধেন গুণে নেন্ধু প্রভং দধৌ অক্ষমালঙ্কুশধরা বীণা পুস্তকধারিণী। নারী উদ্ধৃতি শেষ। পাদটিকা 5। নারী সৃষ্টি করিয়া তাহাকে মহাবিদ্যা মহাবাণী ভারতী বাক সরস্বতী আর্যা ব্রাহ্মী ইত্যাদি নাম অর্পণ করিয়া ড্যাশ উদ্ধৃতি শুরু। অথবা চ মহালক্ষ্মী মহাকালীং সরস্বতীং ইয়ুবাং জনয়তাং দিব্যৌ মিথুনে স্বানুরূপতঃ। নারী উদ্ধৃতি শেষ। এই বলিয়া মহালক্ষ্মী স্বয়ং ব্রহ্মা ও লক্ষ্মীর সৃষ্টি করিলেন। মহাকালী হইতে রুদ্র ও বাণীর সৃষ্টি হইল এবং মহাসরস্বতী দেবী শ্রীকৃষ্ণ ও গৌরী সৃষ্টি করিলেন। ব্রহ্মার অপর নাম বিরিঞ্চি ধাতা ইত্যাদি। শ্রী কমলা ইত্যাদি লক্ষ্মীর উপনাম। রুদ্র নীলকণ্ঠ রক্তবাহু কপর্দি স্থানু ইত্যাদি নামে। সরস্বতী ত্রয়ী বিদ্যা কামধেনু ভাষা অক্ষরা ইত্যাদি নামে। শ্রীকৃষ্ণ বাসুদেব জনার্দন বিষ্ণু ও ঋষিকেশ নামে এবং গৌরী সতী চণ্ডী সুভগা সুন্দরী নামে অভিহিত ও অভিহিতা হইয়াছেন। মহালক্ষ্মী দেবী রুদ্রকে গৌরী বাসুদেবকে লক্ষ্মী ও ব্রহ্মাকে সরস্বতী সমর্পণ করিলেন। উদ্ধৃতি শুরু। স্বরয়া সহ সম্ভূয় বিরিঞ্চোণ্ড মজি জনত বিভেদ ভগবান রুদ্র স্তদ গৌরিয়া সহ বীর্যবান अंड मध्य प्रधानादि कारिया जात मभुन्नुप महाभूत अकं सर्वं जगत स्थावर जंगमं पुपोस पलयमास तल्लक्ष्म्य सह केशव महालक्ष्मी रेवमत राजन सर्वेश्वरेश्वरी। पादटिका 6। निराकारा च साकरा सैव नाना भिधान भृत नामांतर निरूपैस्य निरूपैसा
नाम्ना नास्येन केनचित् इति प्राधानिक रहस्यक इति प्राधानिक रहस्यां। উদ্ধৃতি শেষ। পাদটিকা 4। এই মহাকালী হইতে মধুকৈটব বধাধিষ্ঠাত্রী দশাননা মহাকালীর উদ্ভব হইয়াছিল। তাহার 10 ভুজ ও 10 চরণ। 5 ইনি শুম্ভ নিশুম্ভ বধের সময় অষ্টভুজা রূপে অবতীর্ণা হইয়াছিলেন, অর্থাৎ শুম্ভ নিশুম্ভ বধাধিষ্ঠাত্রী অষ্টভুজা মহাসরস্বতী ইহারই অংশরূপিণী। 6 মহিষাসুর বধাধিষ্ঠাত্রী মহিষমর্দিনী অষ্টাদশভুজা মহালক্ষ্মী ইহারই অংশ সম্ভূতা। মূল পাঠ পৃষ্ঠা 132। যে পুষ্করিণীর কোণাংশে মহিষমর্দিনী মূর্তি পাওয়া গিয়াছে তথায় গৃহ নির্মাণ উপযোগী রাশিকৃত পুরাতন প্রস্তর পতিত ছিল। তাহার অধিকাংশ বক্রেশ্বর শিব মন্দিরের পার্শ্বদেশস্থিত শ্বেত গঙ্গাকুণ্ড বাঁধাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। অবশিষ্টগুলি পাণ্ডা মহাশয়দিগের গৃহ সোপানাদি শোভা বর্ধন করিয়াছে। 2 একটি এখনো পড়িয়া আছে। স্থানটি এবং প্রস্তরগুলি দেখিলে তথায় যে একটি প্রস্তর মন্দির ছিল সে বিষয়ে সন্দেহ থাকে না। অনুমান হয় সেই প্রস্তর মন্দিরেই মহিষমর্দিনী দেবী প্রতিষ্ঠাতা ছিলেন। কালের দূরতিক্রম্য প্রভাব, ভূমিকম্পাদি প্রাকৃতিক বিপ্লবে অথবা বিধর্মীর অত্যাচারে তাহাকে লোকলোচনের অন্তরালে লুক্কায়িত রাখিয়াছিল, আবার কালই তাহাকে প্রকাশিত করিয়াছে। বক্রেশ্বর শিব মন্দির সংলগ্ন দক্ষিণ দিকে যে মহিষমর্দিনীর মন্দির বর্তমান রহিয়াছে তাহা অধুনাতন কালে নির্মিত। পূর্বকালে পীঠাধীষ্ঠাত্রীর মন্দির ভৈরবের সান্নিধ্য হইতে দূরে অবস্থিত ছিল। পুরাতন প্রস্তর মন্দিরের যে অবস্থিত স্থান আমরা নির্দেশ করিতেছি, বক্রেশ্বরের মন্দির হইতে তাহার দূরত্ব প্রায় 300 হস্ত হইবে। বর্তমান মহিষমর্দিনীর মন্দিরে মর্মর বেদিতে একটি পিত্তল নির্মিত দশভুজা মহিষমর্দিনী মূর্তি পীঠাধীষ্ঠাত্রীর অভাব পূর্ণ করিতেছেন। প্রাপ্ত মূর্তিটি যে সাধারণের সম্পত্তি উহা বর্তমান মন্দিরে রক্ষিত হওয়াই যে উচিত, পাণ্ডা মহাশয়দের ইহা কোনো ক্রমেই বুঝাইতে পারা গেল না। প্রকৃত পরিচয় প্রাপ্ত হওয়ায় মূর্তিটি যেন তাহাদের অধিকতর অন্তরঙ্গ হইয়া দাঁড়াইল। ভাবে বুঝা গেল মূর্তিটি তাহারা নিজ বাড়িতেই রাখিবেন। বলা বাহুল্য যে তাহা হইলে মূর্তিটি দেখাইয়া যাত্রীদের নিকট হইতে যে দর্শনী আদায় হইবে তাহার আর কাহাকেও অংশ দিতে হইবে না। হায় তীর্থক্ষেত্র! পাণ্ডাগণকে ধন্যবাদ, প্রণামীও লইয়াছিলেন। পাণ্ডাগণকে ধন্যবাদ বন্ধনী প্রণামীও লইয়াছিলেন। বন্ধনী শেষ। ধন্যবাদ দিয়া ক্ষুণ্ণ মনে আমরা হেতমপুরে ফিরিয়া আসিলাম। গৃহস্থ চৈত্র 1322। পড়া চলছে পরের ফাইলে।